1970 সালের 11 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিশাল গর্জনের সঙ্গে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অ্যাপোলো 13। লক্ষ্য ছিল একটাই, চাঁদে অবতরণ। শুরুর সব কিছুই ছিল একেবারে স্বাভাবিক। পৃথিবীর কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় এই মিশন অনুসরণ করছিল। কিন্তু উৎক্ষেপণের প্রায় 2 দিন পর পৃথিবী থেকে প্রায় 3 লাখ কিলোমিটার দূরে হঠাৎ একটি বিকট বিস্ফোরণ পুরো মিশনকে বদলে দিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অক্সিজেন, বিদ্যুৎ আর বেঁচে থাকার আশা সবকিছুই ঝুঁকির মুখে পড়ে। সেদিন চাঁদে পৌঁছানোর গল্প আর লেখা হয়নি, বরং শুরু হয়েছিল মানুষের ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য বেঁচে ফেরার লড়াই। আজকের ভিডিওতে জানবো মহাকাশের সেই মৃত্যু ফাঁদ থেকে অ্যাপোলো 13 এর 3 জন মহাকাশচারী কীভাবে অসম্ভবকে সম্ভব করে পৃথিবীতে ফিরে এসেছিলেন। 1970 সাল, তখন পৃথিবী জুড়ে চলছে মহাকাশ জয়ের প্রতিযোগিতা। কয়েক মাস আগেই মানুষ প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রেখেছে। তাই অ্যাপোলো 13কে অনেকেই আর 5টা সাধারণ মহাকাশ মিশনের মতোই ভেবেছিলেন, কিন্তু ইতিহাস তাদের জন্য ভিন্ন কিছু লিখে রেখেছিল। অ্যাপোলো 13 এর দায়িত্বে ছিলেন অভিজ্ঞ মহাকাশচারী জেমস লভেল, তার সঙ্গে ছিলেন ফ্রেড হেইজ এবং জেড সুইগার্ড। প্রতিটি সিস্টেম ঠিকভাবে কাজ করছিল, মিশন কন্ট্রোলও সন্তুষ্ট ছিল। সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে কেউ কল্পনাও করেনি আর মাত্র কয়েক ঘন্টা পর এই মিশনের নাম ইতিহাসে লেখা হবে সম্পূর্ণ ভিন্ন এক কারণে। ঠিক তখনই হিস্টিয়ন থেকে একটি সাধারণ নির্দেশ আসে। অক্সিজেন ট্যাঙ্কের ভেতরের তরল অক্সিজেন সমানভাবে রাখতে ক্রায়োজেনিক স্টির ফ্যান চালু করতে বলা হয়। এটি ছিল একেবারেই রুটিন একটি কাজ। এর আগে এটি বহুবার করা হয়েছে, তাই কারো মনে কোনো সামান্যতম সন্দেহও ছিল না। জ্যাক সুইগার্ডের নির্দেশ অনুযায়ী সুইচ অন করলেন। একটি প্রচণ্ড বিস্ফোরণে পুরো মহাকাশযান কেঁপে উঠল। হঠাৎ করেই অ্যালার্ম বেজে উঠল। কন্ট্রোল প্যানেলে একের পর এক সতর্ক বার্তা ভেসে উঠতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল অক্সিজেনের চাপ দ্রুত কমছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো সেন্সরের ত্রুটি, কিন্তু জেমস লভেল জানালার বাইরে তাকাতেই বুঝতে পারলেন ঘটনাটি তার চেয়েও অনেক ভয়ঙ্কর। মহাকাশযানের এক পাশ থেকে সাদা গ্যাসের বিশাল ধারা অবিরাম মহাশূন্যে বেরিয়ে যাচ্ছে। এর মানে ছিল একটাই, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ অক্সিজেন চোখের সামনে হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই হিস্টিয়নের উদ্দেশ্যে ভেসে আসে ইতিহাসের অন্যতম বিখ্যাত বার্তা, হিস্টিয়ন, উই হ্যাভ হ্যাড এ প্রবলেম। এই একটি বাক্যই পুরো মিশনের চিত্র পাল্টে দেয়। কয়েক মুহূর্ত আগেও অ্যাপোলো 13 ছিল চাঁদে যাওয়ার এক সফল মিশন, আর এখন এটি পরিণত হয়েছে মহাকাশে টিকে থাকার এক নির্মম লড়াইয়ে। বিস্ফোরণের প্রথম কয়েক মিনিটে হিস্টিয়নের মিশন কন্ট্রোলে শুরু হয়ে গেছে তীব্র ব্যস্ততা। পৃথিবী থেকে আসা প্রতিটি ডেটা দ্রুত বিশ্লেষণ করা হচ্ছিল। শুরুতে অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো সেন্সর ভুল তথ্য পাঠাচ্ছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর সত্যটি সামনে চলে আসে। অ্যাপোলো 13 এর একটি অক্সিজেন ট্যাঙ্ক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর অন্য ট্যাঙ্ক থেকেও দ্রুত অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। এর অর্থ শুধু শ্বাস নেওয়াই সংকট নয়, এই অক্সিজেন থেকেই মহাকাশযানের ফুয়েল সেল বিদ্যুৎ তৈরি করত। আর বিদ্যুৎ ছাড়া যোগাযোগ, নেভিগেশন, কম্পিউটার কোনো কিছুই বেশিক্ষণ সচল রাখা সম্ভব নয়। একের পর এক ফুয়েল সেল বন্ধ হয়ে যেতে শুরু করলো। মিশন কন্ট্রোল বুঝে গেল সময় তাদের হাতে খুবই কম। যদি দ্রুত কিছু করা না যায় তাহলে পুরো কমান্ড মডিউল অন্ধকারে ঢুকে যাবে। আর মহাকাশের মাঝখানে বিদ্যুৎহীন একটি মহাকাশযান মানে প্রায় নিশ্চিত মৃত্যু। এই অবস্থায় নাসাকে নিতে হলো এক কঠিন সিদ্ধান্ত। চাঁদে অবতরণ মিশন বাতিল করলো। এখন লক্ষ্য চাঁদ নয়, এখন তাদের লক্ষ্য একটাই, যে করেই হোক 3 জন মহাকাশচারীকে জীবিত পৃথিবীতে ফিরিয়ে আনা। কিন্তু সামনে ছিল আরেকটি বড় সমস্যা, যে কমান্ড মডিউল ধীরে ধীরে মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে, সেখানে তারা আর বেশিক্ষণ থাকতে পারবে না। তাহলে মহাকাশের মাঝখানে তাদের নতুন আশ্রয় কোথায়? এর উত্তরেই বদলে দিয়েছিল পুরো মিশনের ভবিষ্যৎ। নাসার প্রকৌশলীরা খুব দ্রুত একটি পরিকল্পনা তৈরি করলেন। অ্যাপোলো 13 এর সঙ্গে থাকা লুনিয়ার মডিউল অ্যাকিউরিস, যেটি মূলত চাঁদের মাটিতে অবতরণের জন্য তৈরি করা হয়েছিল, সেটিকেই অস্থায়ী আশ্রয় হিসাবে ব্যবহার করা হবে। সহজ ভাষায় এটি তখন তাদের লাইফ বোট ছিল। 3 জন মহাকাশচারী দ্রুত কমান্ড মডিউল ছেড়ে অ্যাকিউরিসে চলে গেলেন। এই সিদ্ধান্তই হয়তো তাদের জীবন বাঁচিয়েছিল। কিন্তু নতুন আশ্রয়ে গিয়েও বিপদ শেষ হয়নি, কারণ অ্যাকিউরিস তৈরি করা হয়েছিল মাত্র 2 জন মহাকাশচারীর জন্য, আর তাও প্রায় 2 দিনের ব্যবহারের কথা মাথায় রেখে। কিন্তু এখন সেখানে থাকতে হবে 3 জনকে প্রায় 4 দিন। অর্থাৎ শুরু থেকেই তারা এমন একটি যানের উপর নির্ভর করেছিলেন যা এই পরিস্থিতির জন্য কখনোই তৈরি করা হয়নি। বেঁচে থাকার জন্য শুরু হয় কঠিন লড়াই। অপ্রয়োজনীয় সব যন্ত্র বন্ধ করে দেওয়া হলো।
বিদ্যুৎ বাঁচাতে আলো নিভিয়ে রাখা হলো। ধীরে ধীরে মডিউলের ভেতরের তাপমাত্রা এতটাই কমে গেল যে মহাকাশচারীরা প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে শুরু করেন। পানির ব্যবহারও কঠোরভাবে সীমিত করা হলো। একসময় তাদের প্রত্যেককে দিনে মাত্র কয়েক চুমুক পানি দিয়েই চলতে হচ্ছিল। তবুও কেউ অভিযোগ করেনি, কারণ তারা জানতেন প্রতিটি ফোঁটা পানি আর প্রতিটি ওয়াট বিদ্যুৎ হয়তো তাদের জীবনের সময় কয়েক মিনিট করে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষা তখনও তাদের সামনে অপেক্ষা করছিল, আর সেই পরীক্ষাটি হলো তাদের পৃথিবীতে ফেরা। আর পৃথিবীতে ফেরার পথে সামান্য একটি ভুল হলেও হতে পারত চূড়ান্ত বিপর্যয়ের কারণ। বিস্ফোরণের কারণে মহাকাশযানের স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম পুরোপুরি নির্ভরযোগ্য ছিল না। তাই পৃথিবীতে ফেরার পথ ঠিক করতে জেমস লবেল ও তার সঙ্গীদের নিজেদের দক্ষতার উপর ভরসা করতে হয়। জানালার বাইরে পৃথিবীর অবস্থান দেখে তারা হাতে নিয়ন্ত্রণ করে মহাকাশযানের দিক ঠিক করেন। এরপর নির্দিষ্ট সময়ের জন্য ইঞ্জিন চালু করেন। এই মুহূর্তে সামান্য একটি ভুলও সব কিছু শেষ করে দিতে পারত। 17 এপ্রিল 1970 পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগে তারা লুনিয়ার মডিকুল একিউরিসকে মহাশূন্যে রেখে দেন। যে যানটি কয়েকদিন ধরে তাদের জীবন বাঁচিয়ে রেখেছিল, এবার সেটিকেই বিদায় জানালো 3 মহাকাশচারী। এরপর সক্রিয় করা হয় কমান্ড মডিউল। শুরু হয় পৃথিবীতে ফেরার শেষ যাত্রা। বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে ক্যাপসুলের চারপাশে কয়েক হাজার ডিগ্রি তাপ সৃষ্টি হয়। প্লাজমা স্তরের কারণে পৃথিবীর সঙ্গে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনও কোনো সংকেত নেই। তাহলে কি এত লড়াইয়ের পরেও অ্যাপোলো 13 আর ফিরে আসবে না? নাকি আর কয়েক মুহূর্তের মধ্যেই ঘটতে চলেছে মহাকাশ ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য প্রত্যাবর্তন? মিশন কন্ট্রোলে তখন পিনপতন নীরবতা। হঠাৎ রেডিওতে ভেসে এলো অ্যাপোলো 13 এর কণ্ঠ। মুহূর্তের মধ্যেই মিশন কন্ট্রোলে ছড়িয়ে পড়ল স্বস্তির নিঃশ্বাস। কয়েক সেকেন্ড পর নিশ্চিত হয়ে গেল মহাকাশযানটি সফলভাবে পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করেছে। 1970 সালের 17 এপ্রিল অ্যাপোলো 13 এর কমান্ড মডিউল নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এই দুর্ঘটনার পর নাসা তাদের মহাকাশযানের নকশা ও নিরাপত্তা ব্যবস্থার বড় পরিবর্তন আনেন। অ্যাপোলো 13 কখনো চাঁদে পৌঁছাতে পারেনি, তবু আজও এটিকে ব্যর্থ মিশন বলা হয় না, কারণ এটি প্রমাণ করেছে প্রযুক্তি যতই উন্নত হোক, শেষ পর্যন্ত মানুষের বুদ্ধিমত্তা, সাহস এবং দলগত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।